মাত্র 1 মিনিট 21 সেকেন্ডের ঝড়ে যেন সবকিছু লণ্ডভণ্ড। তাই তুফানকে টর্নেডোর সাথেও তুলনা করছেন সাকিব ভক্তরা। এদিকে ঈদে মুক্তির ঘোষণা দেয়া নীলচক্রকে নিয়ে আরিফিন শুভর ফেসবুক পোস্টকে ঘিরে চলছে শুভ ভক্তদেরও আলোচনা। দুই ছবি নানা আলোচনা সমালোচনা তৈরি করছে সোশ্যালে। তুফান, খুব ভয় পাইছি রে। ভয় পাইছি রে। তুফানের টিজারে অভিনেতা চঞ্চল চৌধুরীর এই সংলাপই এখন টর্নেডোর গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে 24 ঘন্টা না পেরোনোর আগেই 1 কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে তুফান। সিনেমাটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষই না, আপনি দেখবেন যে পশ্চিমবাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বাদেও অন্যান্য জায়গায়ও যেসব বাংলাদেশিরা আছেন বা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তাদের কাছ থেকেও আমরা দুর্দান্ত রিয়াকশন পেয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কন্টিনিউয়াস এবং 24 ঘন্টার মধ্যে প্রায় 1 কোটি ভিউ ছাড়িয়ে গেছে। তবে পোড়ামন 2, পরাণ ও সুরঙ্গের মতো সুপারহিট সিনেমার নির্মাতা রায়হান রাফির তুফানে যে চমক থাকবে সেটা জানা ছিল সকলেরই। তাই টিজার প্রকাশের পরই আলোচনার পাশাপাশি সমালোচনার পারদও উপরে তুলতে আগুনের ঘি ঢালছেন কেউ কেউ। যদি সিনেমার প্রযোজক আনন্দযোগকে বলেছেন কোনো সমালোচনায় তুফানের গতিকে থামাতে পারবে না। প্রতিটা কন্টেন্টের ক্ষেত্রেই কিন্তু ভালো এবং খারাপ এটা কিন্তু আপনার অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। আজকে আমি একটা কন্টেন্ট তৈরি করছি মানেই সবাইকে ভালো বলতে হবে এমন কোনো কথা নেই। একটা কন্টেন্ট কারো ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। অস্কার নমিনেটেড ফিল্ম, বহু ফিল্ম অনেকের ভালো লাগেনি, তাই বলে আমি তো বলতে পারবো না যে এই সিনেমাটা কেন তার ভালো লাগলো না বা কিছু। তবে আমি মনে করি অফকোর্স আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি এখন ইন্ডাস্ট্রিতে যারা ভালো আমরা ছাড়াও তো অনেকে ভালো কাজ করার চেষ্টা করছে এবং প্রমাণও করেছে তারা। সো আমি তো মনে করি সবাই একসাথে ইন্ডাস্ট্রিটাকে বড় করাটা জরুরি। এখানে কিন্তু একটা হেলদি কম্পিটিশনটা খুব প্রয়োজন হয়ে গেছে এখন। এদিকে গতকাল রাতে সমালোচকদের খাতা থেকে নাম কাটিয়ে তুফানের জন্য শুভকামনা জানিয়েছেন প্রিয়তমা ও রাজকুমারের প্রযোজক আরশাদ আদনান। তুফানের প্রযোজকের সাথে ছবিও পোস্ট করেছেন। আর তখন থেকেই সমালোচনার পারদ কমতে শুরু করেছে তুফানের। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। এদিকে মুজিব একটি জাতির উপকারের আলোচনার রেশ কাটতে না কাটতেই নীলকণ্ঠ নিয়ে আলোচনায় অভিনেতা আরিফিন শুভ। ফেসবুকে পোস্ট করা ফার্স্ট লুকে দেখা গেছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফিন শুভ। পোস্টার পোস্ট করে ভক্তদের কাছে শুভর বার্তা, নীলচক্র কি নীল হবে না রক্তের মতো লাল হবে। যদিও রহস্যময় এই পোস্টকে ঘিরেই চলছে শুভ ভক্তদের মাতামাতি। নীলকণ্ঠে আরিফিন শুভর সাথে দেখা যাবে কাজল রেখা খ্যাত নবাগতা নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।